দূষিত রক্ত বেরিয়ে গিয়ে ভগবানকে দর্শন করতে করতে সবাই মরলো। ঠিক সেই রকম আমিও আমার জীবনের সমস্ত কলুষ থেকে মুক্তি পাবো এই যদি ইন্দ্রের বজ্র থেকে আমার মৃত্যু হয়। তাই প্রবল বেগে ছুটে গিয়েছিলেন, ইন্দ্রকে খেপাচ্ছিলেন, অস্ত্র আমাকে প্রয়োগ করো। ভাগবতম থেকে এই এই বৃত্রাসুর থেকে কি শিক্ষা নেব? আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, বাঁচার জন্য না। আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের ভারতে একজন সাধু আছেন, তিনি জগৎকে শেখাচ্ছে আর্ট অফ লিভিং। নাম শুনে থাকবেন, রবিশঙ্কর। কি পারে যোগ অভ্যাস করে শরীর সুস্থ রেখে বাঁচা যায়। প্রভুপাদ বলছেন আমরা ভালো করে কোনোদিনই বাঁচতে পারবো না। আমাদের যারা ভক্তি জীবনে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, সাধন করো, ভজন করো, মরতে জানলে মরতে শিখতে হবে, বাঁচতে শিখতে হবে না। কেন মৃত্যু আমাদের হবেই। আমরা বলি আমার নাতিটা তিল তিল করে বড় হয়ে উঠছে না, মৃত্যুর দিকে এগোচ্ছে। কারো আয়ু যদি 80 বছর হয়, তার যদি 30 বছর হয়, বয়স 30 বছর চলে গেছে, 30টা বছর মৃত্যুর দিকে এগিয়েছে। মৃত্যু তো হবেই। আপনি যদি মনে করেন আমায় চাইপাটে আছি, আমার রোগ ব্যাধি হয়েছে, আমি ঘাটালে যাব, ঘাটালে প্রচুর ডাক্তারগুলো বসে, ডাক্তার না ডাকাত কে জানে, বসে। ঠিক আছে, ডাকাত তো সত্যিকারই ডাকাত। আমি বলছি না, শাস্ত্রে বলা হয়েছে, বলবো শাস্ত্রের কথা। বৈদ্যরাজ নমস্তুভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। এ ডাক্তার বাবু আপনাকে প্রণাম, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই। যম জ্যৈষ্ঠ সহোদর, যম জ্যৈষ্ঠ সহোদর। বলছে কেন কেন আমাকে এরকম? যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণ নেয়, আর তুমি প্রাণ আর ধন। ধরুন আপনার রোগী মারা গেল, 2-3 লাখ টাকা বিল হয়ে গেছে, আপনি বলেন ডাক্তারবাবু আমার কাকু তো চলে গেল, টাকা দিতে হবে কিনা? নাহলে ডেড বডি ছাড়বে না। আর আরো ভালো জানে ঢাকা। সেই জন্য আপনি মনে করবেন আমি ঘাটালে গিয়ে ভালো হয়ে আসবো না, তো ঘাটালের ডাক্তার বাঁচাতে পারবে না। কলকাতা অ্যাপোলো যাব, কলকাতা ডাক্তার বাঁচাতে পারছে না, তারপরে আমি ভেলোর, লোকে ভেলোর যায় কেন? ভেলোরে কে আছেন বলেন তো? ভেলোরের পাশে আছে তিরুপতি বালাজি। তিরুপতি মানে কৃষ্ণ, বাল কৃষ্ণ, সেই জন্য বালজি থেকে বালাজি এসে, বাল গোপালজি, বালাজি। প্রথমে লোকে অ্যালোপ্যাথি খেতে চায় না, ভয়ে কি খায়? প্রথমে হোমিওপ্যাথি। হিসাব করে দেখবেন, প্রথমে হোমিওপ্যাথি, কাজ না করলে অ্যালোপ্যাথি, কাজ না করলে এখন বেরিয়েছে টিপি ন্যাচারোপ্যাথি। ঠিক আছে, ফিজিওথেরাপি, ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথি যখন কাজ না করে তখন তিরুপতি, কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছায় সবাই। ওখানে জেনে আসে তুমি আর 6 মাস কি 3 মাস বাঁচো, যা তিরুপতি বালাজি বলে। তো মৃত্যু আমাদের হবে। আপনি যদি বলতে পারেন যে আগেকার ডাক্তার এত উন্নত ছিল না, চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, লোকে ঘরে ঘরে রোগ ব্যাধিতে মরতো, কিন্তু না, আগেকার অনেক লোক আছে নিরোগ। আমাদের ঠাকুমা, দিদিমা, দাদু 70, 75, 80 দিব্যি ঘুরছেন, খাচ্ছেন, কাজ করছেন। ঠিক কিনা বলে? এই রোগ ব্যাধি হলে একটু ওই লতা টতা ছিঁড়ে এনে ফুটিয়ে খেয়ে নেবে, হ্যাঁ খাও। আমি দেখি একজনের পা কেটে গেলেই দাঁড়া কিছু লতা ছিঁড়লো, দিয়ে ঘষে চাপে ব্যান্ডেজ টানে, এটা হচ্ছে মেন ব্যান্ডেজ।
করেছে কিনা? কিন্তু এখন স্ক্যানার বেরিয়েছে, শুধু টাকা পাঠানোর স্ক্যানার না, বডি চেক করার স্ক্যানার। স্ক্যান 15,000 20,000 টাকা লাগে। আপনার শরীরে কোথায় কি হয়েছে বলে দেবে, কিন্তু ঠিক করতে পারবে না। বলে দেবে, সেটা তারা পড়েছে, বলে দেবে। আর কি ভুলভাল বলে কে জানে। দেখবেন এখন আমাদের শুভেন্দু দা বলছেন প্রেসক্রিপশন ভালো করে লিখতে হবে। আগে কি হিজিবিজি লিখতো, কি যে লিখতো ও ডাক্তার জানে আর ওষুধ দোকান জানে, আর কেউ জানে। এত কারচুপি ছিল। এখন শুভেন্দু বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রেসক্রিপশন পরিষ্কার করে নিতে। ভাঁওতামি না বলছে, ডাকাত না ডাক্তার, কি করতে? তো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না, মৃত্যু আমার হবে। আগেকার দিনের থেকে এখন কত সুন্দর কসমেটিক্স লাগিয়ে একদম ঠিকঠাক ঠিকঠাক থাকি সবাই, কিন্তু মৃত্যুকে এড়াতে পারবেন না। মৃত্যু এড়াবেন কি করে? একটা বয়স্ক লোক, রিটায়ারমেন্ট, অবসর প্রাপ্ত, ও ঘরে বসে টিভি দেখছে। কি করে বয়স্ক লোক? কি করবে? আমাদের সনাতন ধর্মের লোকেরা কি বলে, বাচ্চারা একটু ধর্মকর্ম করলে আমরা বাধা দিই। এই বয়সে দাদুর মতো বয়স হলে করবে, এখন না, এখন ভোগ কর বলে না। কিন্তু দাদুরা ভজন করছে কোথায়? দাদুরা তো যখন রিটায়ার্ড হয়ে যান, অবসর প্রাপ্ত, এক পাশের গ্রামের পাশে যে দোকান আছে ওখানে বসে পেপার পড়বে আর চা খাবে, না হলে তাস খেলবে, আর না হলে সারা দুনিয়ার চ্যানেল হাতে রিমোট নিয়ে টিভি দেখবে। হরে কৃষ্ণ জপ করে না। তো একজন রিটায়ার্ড পার্সন, খুব শিক্ষিত লোক, ও বসে টিভি দেখছিল। হঠাৎ তার দুয়ারে যমদূত এসে গেছে। যমদূতকে দেখে ও ভয় খেয়ে গেছে, কিন্তু সাহস আছে। কিন্তু বলে না, ভেঙে যাবে তো মচকাবে না, সাহস। বুঝতে পেরেছে এটা যমদূত আমাকে নিতে এসছে। তো বলছে, ও আচ্ছা, আমার বাড়িতে এসছেন, আমি গৃহস্থ, বাড়িতে একটু অতিথি সেবা করার সুযোগ দেন, আপনি ঘরে আসুন। যে না, আমার হাতে একদম সময় নেই, আমার হাতে দেখছো মৃত্যুর লিস্ট, পুরো লিস্ট আমার হাতে, তোমার নামটা উপরে আছে। ও তো আরো ভয় খেয়ে গেছে, বলছে ঠিক আছে, আমাকে তো নিয়ে যাবেন অবশ্যই, ঘরে এসে একটু একটু হাতে সেবা দেওয়ার সুযোগ দেন। ঠিক আছে, ঘরে ঢুকে ঘরে গেছে, তাকে ভালো করে আতিথ্য করেছে, ভালো খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে কি কি লাগে, ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে যমদূত। হাতে ছিল লিস্ট। ও চালাক লোকটা, খুব চালাকি তো, লিস্টটা নিয়ে উপরের নামটা মুছে দিয়ে নিচে লিখে দিয়েছে। নাক ডেকে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে। হাই তো, তোমার বাড়িতে কি আরাম পেলাম, কোথাও তো আমার বিশ্রামের সুযোগ নেই, সব সময় লোক মরছে। যা, তুমি যা সেবা করেছো, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে কিছু বর দেব, তুমি কিছু বর মাগো। আমি আর কি বর মাগবো, আপনি কৃপা করে যেটা দেবেন সেটা আমার জন্য মঙ্গল। বলছে হ্যাঁ, আমি ভাবছি আমার হাতে যে লিস্ট আছে সেই লিস্টের তোমার নামটা তো উপরে আছে, তুমি আরো কিছুদিন বাঁচো, তাই আমি উপর থেকে গুণা শুরু করব না, নিচ থেকে গুণা শুরু করব। বলে গায়ে গো মাখলো জম ছাড়ে না, জমের কাছে যেতেই হবে। গাড়ির পিছনে লেখা আছে কিন্তু, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। শাস্ত্রের কথা যে বৃত্রাসুর, তিনি বাঁচতে চাইছেন না, তিনি তিনি জানেন আমার এই সময় মৃত্যু হবে, আমি প্রস্তুতি নিই। এর পরে পরে বলবেন, আমি ভগবানকে স্মরণ করতে করতে
তোমার সেই বজ্র ধারণ করে আমি চলে যাব। অর্থাৎ মৃত্যুর আগে তিনি জানতে পেরেছেন যে আমি মৃত্যুবরণ করব, সেই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। একটা লোক যমরাজের কাছে গিয়ে কৈফিয়ত চাইছে, আচ্ছা তুমি যে আমাকে নিয়ে চলে এলে মৃত্যু দিয়ে, আগে তো নোটিশ পাঠাবে। এমনকি ব্যাংক যে ডাকাতি হয় তাতেও ডাকাত আগে নোটিশ পাঠায়, তোমার ব্যাংক কালকে ডাকাতি হবে। তুমি কি রকম লোক, আমাকে কোনো সূচনা না দিয়ে আমাকে নিয়ে চলে এলে মেরে দিয়ে। যমরাজ বলছেন বসো একটু, কতগুলো নোটিশ পাঠিয়েছি শোনাচ্ছে, শুনো শুনো। প্রথমে তোমার কালো চুলটা একটু সাদা করছিলাম, মানে ফার্স্ট নোটিশ, প্রথম নোটিশ পাঠিয়েছি, চুল সাদা হচ্ছে মানে তোমার যাওয়ার প্রথম নোটিশ গেছে। তুমি না মেনে সেলুনে গিয়ে নোটিশটাকে উড়িয়ে দিলে, করছে কিনা লোকে। তারপরে তোমার দাঁতগুলো একদম ভেঙে দিলাম, কিরকম খেতে নেই তো। তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে সে নোটিশটা উড়িয়ে দিলে, চোখে দিলাম ছানি, কিছু দেখতে পাও না। কে রে কে? তাও আবার অনেক টাকা খরচা করে সেটাও চশমা লাগিয়ে নিয়ে চলে এলে। 3 নম্বর নোটিশ গেছে কিনা, গেছে কিনা। হাড় গোড় ভেঙে দিলাম, চলতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে চলছে, চলছিল না। এমনি তো কথা বলতে, কিন্তু তোমার গলায় এমন দিলাম স্বর, ঘর ঘরে একদম মৃদঙ্গ করতালে করে বেরোতো কথা। 5ম নোটিশ পাঠিয়েছি তোমার। তো কত নোটিশ পাঠাবো? তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, যাও নরকে, চ্যালেঞ্জ করছো। নোটিশ তো আমাদের আসে, কিন্তু আমরা পাত্তা দিই না। তো আমরা মনে করব না যে আমরা সংসারটা আমাদের পরবর্তী জেনারেশনের হাতে বুঝিয়ে আমি একটু ভজন করি। আর যদি ঘর না ছাড়েন, যদি আপনি ঘর না ছাড়েন, তাহলে ছেলে বৌমা ঘর ছাড়া। আমার আপনার কথা বলছি না, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তার স্ত্রী তাকে ঘর থেকে তাড়িয়েছেন কিনা বলেন। সারা দুনিয়াটাকে তিনি ভক্ত বানিয়েছেন, কোথায় আমেরিকান, কোথায় ব্রিটিশ, কোথায় চাইনিজ, সবাইকে। কিন্তু নিজের দজ্জাল স্ত্রীটাকে তো ভক্ত বানাতে পারেন। এই রহস্যটা অনেকে জানেন না হয়তো। নিজের স্ত্রীকে ভক্ত বানাতে পারেন। তিনি সারাদিন ব্যবসা করে ঘরে এসে রাত্রে নামহট্ট করতেন, আর তার স্ত্রী পাশের ঘরে বসে চা খেতেন। অনেকবার বলেছে আসো ক্লাস শোনো। একদিন দোকান সেরে এসেছেন, আর ঘরে এসে দেখে গীতা ভাগবতম যে বইগুলো পড়তেন, বই নেই। কোথায়? বিক্রি করে দিয়েছি। কেন? চা কেনার পয়সা ছিল না। বলুন তো আপনার কেমন লাগবে? এখন প্রভুপাদের জীবনীতে পারো। তো তখন প্রভুপাদ বলছেন এখন থেকে একটা রফা দফা করতেই হবে। চাকে চাও না আমাকে চাও, ইংরেজিতে বলে টি অর মি। তো ওই সময় মহিলারা কাকে চাইবে বলেন? ইয়াং বয়সে যখন বিয়ে হয়েছিল না, বা সদ্য সদ্য বিয়ে হয়েছে, সেই আই লাভ ইউ বলাটা চলছিল। কিন্তু এই বুড়ো বয়সটায় মোটেই না, আই লাভ ইউ চেঞ্জ হয়ে যাবে, হবে বুড়ো। বুড়া বলে না আপনাদের দেশে? বুড়া, হ্যাঁ বুড়া, খাবার রেডি, আসো খেয়ে যাও। আই লাভ ইউর নতুন ফর্ম প্রতি কথায়। কেননা মহিলাদের 3টে আশ্রয়,
বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, আর ছেলে বড় হয়ে গেলে যদি বাপ ছেলে ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? এই বৌমারা ভালোই জানে। মা এসে ছেলেকে বলবে, তুই যা তো তোর কাজে, বুড়োর সঙ্গে সময় নষ্ট করছে। এটা আপনার আমার ক্ষেত্রে ঘটবে কিনা জানেন? আপনি বলতে পারেন, আমার স্ত্রীটা ওরকম নয় মহারাজ, আপনি যতটা বলছেন। কিন্তু আমি আপনি বাদ দেন, প্রভুপাদের ক্ষেত্রেও ঘটে গেছে। আর আমাকে আর অপেক্ষা রাখতে হবে না, তার আগেই ঘর চালে। তো প্রভুপাদের স্ত্রীও উত্তর দিয়েছিলেন, তোমাকে ছাড়তে পারি কিন্তু চা ছাড়তে পারবো না। ছেড়ে দিয়েছেন প্রভুপাদ। প্রভুপাদ বললেন, এই অবস্থায় ঘরে থাকা সম্ভব না। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বৃন্দাবনে, 2 বছর তপস্যা করলেন, 2 বছর। তারপরে রূপ গোস্বামী, তার গুরুদেব, তারা এসে স্বপ্ন দিলেন। তার গুরুদেব বলছে, তোমাকে প্রথমেই বলেছি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বিদেশে যাও প্রচার করতে, এখনো এখানে পড়ে আছে। সন্ন্যাস গ্রহণ করে বিদেশে গেলেন, 1 বছর সংগ্রাম করে ইস্কন প্রতিষ্ঠা করলেন। ধীরে ধীরে এই ইস্কন ছড়িয়ে গেল। হতে 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 আমাদের চাইপাটেও ইস্কন নাম হটে এসে প্রচার শুরু করলো। আমরা ভক্ত, প্রভুপাদের প্রচার দিন দিন বাড়ছে। আমি আপনাদেরও চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না, কিন্তু ভক্তিতে এসে একে অপরের সঙ্গে আমরা চিনতে পারছি। প্রভু জিজ্ঞেস করছিলেন, মহারাজকে কতজন চেনেন? কিন্তু ভক্তিতে না এলে কেউ কাউকে চিনতাম না। এটা কার আশীর্বাদে হয়েছে বলেন? জোরে না, মিথ্যা কথা তো। প্রভুপাদের স্ত্রীর কি ভাই? প্রভুপাদের স্ত্রী ঘর থেকে প্রভুপাদকে বের করেছেন, তারপরে না তিনি একটা ইস্কন বানিয়েছেন। প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতেন, আপনারা যেরকম, আপনাদের যদি বলা হয় আপনি তো রিটায়ার্ড, একটু চলুন না প্রচারে বা মায়াপুরে এসে কিছুদিন থাকুন, না সংসার ছেড়ে যাচ্ছেই না কেউ, স্ত্রীকে ছেড়ে যাওয়া যায় বল? প্রভুপাদও ঘর ছাড়তেন না, প্রভুপাদের স্ত্রী ধাক্কা দিয়ে বের করেছে। প্রভুপাদের স্ত্রীর কৃপায় আমরা ভক্ত হতে পেরেছি কিনা বলে? ঠিক বলছি কিনা? প্রভুপাদের স্ত্রী হচ্ছেন, স্ত্রীর নাম রাধারানী, আমাদের দজ্জাল ঠাকুমা রাধারানী কি। এটা একটা ভগবানের যোজনা। আপনারা যদি প্রভুপাদকে সরাসরি অনুসরণ করেন বা অনুকরণ করেন, স্ত্রীকে মাঝে মাঝে হুমকি দেবেন, হুমকি, প্রভুপাদের মতো আমিও ঘর ছেড়ে পালিয়ে যাব। স্ত্রীও জানে ও আমাকে ছেড়ে কোথাও, সেও হুমকি দেবে, যাও না মুখ পোড়া, 2-3 দিন পালিয়ে যাবেন। কোথায় যাবেন? আর এই ইস্কন মন্দির বা দীঘা মন্দির দেখানো যাবে, আবার এসে ঘরে হাজির। আমি বললাম না আমাকে ছেড়ে থাকতে পারবে না, তোমাকে দেখতে এসছি নাকি? কিসের জন্য মুখ পোড়া এসছো? আমি তো নাতিটাকে না দেখে থাকতে পারি না, বাহানা একটা। তো সেই জন্য ভগবানের যোজনা। গুরুমাজ কয়েকদিন আগে বলছিলেন, ভক্তদেরও সংসারে কষ্ট পেতে হয় কেন? বুঝতে হবে এই জায়গাটা দুঃখপূর্ণ জায়গা, অনুভব করতে হবে। আর তুমি যদি ভক্তি জীবনে আসে প্রচুর সুখে থাকা, তাহলে চাইপাটেই থাকবে, কোনোদিন ভগবত ধামে যাওয়ার চেষ্টাও তো করবে না। মাঝে মাঝে ধাক্কা ধুক্কি পেলে সংসারটা উপলব্ধি হবে। তাই বৃত্রাসুর সুযোগ নিচ্ছেন, ভগবানের যোজনা,
আর আমাদের কুলশেখর, সম্রাট কুলশেখরও প্রার্থনা করেছে, কফবাত পিত্ত কণ্ঠাবরোধন বিধ্বস্ত। মৃত্যু তো আমাদের হবেই, কখন মৃত্যু হবে আমরা জানি না। যদি বেঁচে থেকে বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করি, তখন না চোখে ভগবানকে দেখতে পাবো, না ভালো করে জপ করতে পারবো, না ভগবানকে ভালো করে, অনেক সময় হয় না বাবা না সব ভুলে গেছে, কখন কি কিছু বলতে পারে না, শোনা যায় শোনা যায়। রোগী কেমন আছে, ঠিক আছে, কিন্তু সব যেন ভুলে যায়, মানে ব্রেনও কাজ করবে না, তখন ভগবানকে স্মরণ করব কি করে। তাই কুলশেখর বলছেন আমার মৃত্যুটা যেন এখন হয়, এখন আমার মন চাঙ্গা আছে, ভক্তি আমি ভালো করছি, একদম স্মরণ শক্তি প্রখর আছে, এখন মৃত্যু হলে ভগবত ধামে চল। তার মানে আমি মৃত্যুবরণ করতে বলছি না, কথাটা হচ্ছে এমন ভাবে তৈরি থাকতে হবে যে কোনো সময় মৃত্যু আসতে। পরীক্ষিত গুরু মহারাজ বলছেন, পরীক্ষিত মহারাজের 7 দিন গ্যারেন্টি ছিল, 7 দিনের